নাম কি তাহলে চূড়ান্ত করেই ফেললো কেন্দ্রীয় বিজেপি? বুঝতে পারলো বঙ্গ বিজেপিতে হাল ধরতে পারবে কে? রাজ্য সভাপতি হিসেবে প্রথম পছন্দ দিলীপ ঘোষ। হাল ফেরাতে পারবেন দিলীপ ঘোষ? কেন দিলীপ ঘোষ আবারও বিজেপির বা কেন্দ্রীয় বিজেপির প্রথম পছন্দ? দেখুন আজকের প্রতিবেদন। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। যেভাবে এই মুহূর্তে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে গোটা বাংলা জুড়ে, আর সেটা একটাই প্রশ্ন যে এবার বঙ্গ বিজেপির হাল ধরবে কে, মানে রাজ্য সভাপতি পদে কাকে দেখা যাবে। আর তারই মধ্যে তথাগত রায়, তার একটা উক্তি এবং তার সমর্থন কোন দিকে গেছে? শুভেন্দু অধিকারীর দিকে। তারপরে বিভিন্ন জল্পনা চলছে যে তাহলে কি ভেতরে অন্দরমহলে বিজেপির এই মুহূর্তে আলোচনা তুঙ্গে যে কে হতে চলেছে রাজ্য সভাপতি। আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে তিনটে নাম ত্রিমূর্তি, যাদের বঙ্গ বিজেপি বলা হলেই প্রথম তিনটে নাম বা প্রথম তিনটে মুখ আমাদের সামনে আয়। শুভেন্দু দিকে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার স্বাভাবিকভাবে বাদ পড়ে যাচ্ছেন, থাকছেন দিলীপ ঘোষ, আর ওইদিকে শুভেন্দু অধিকারী। এবার যেটা শোনা যাচ্ছে দলের ভেতরে কান পাতলে, সেটা হচ্ছে কেন্দ্র নাকি মনে করছে যে এই দায়িত্বটার জন্য সঠিক ব্যক্তি হচ্ছেন দিলীপ ঘোষ। সম্ভাবনা তুঙ্গে, সম্ভাবনা রয়েছে যে দিলীপ ঘোষের ওপরই কিন্তু আবার আস্থা রাখতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব এবং তাকে বাংলার দায়িত্ব দেওয়া হতে পারে। তবে হ্যাঁ, কোনো শিলমোহর এখনো পর্যন্ত পড়েনি এই তথ্যে। রীতিমতো আলোচনা তুঙ্গে বঙ্গ বিজেপির একাংশের মধ্যে যে হয়তো দিলীপ ঘোষই আবার বিজেপির মানে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে ফিরে আসবেন। আর মনে করছেন যে এই ঘটনাটা ঘটলে, এই নামটা যদি চূড়ান্ত হয়, তাহলে কিন্তু লাভবান হবে বঙ্গ বিজেপি। তার কারণ এই মুহূর্তে বঙ্গ বিজেপির যা পরিস্থিতি, রীতিমতো হাস্যকর একটা জায়গায় তারা চলে যাচ্ছে। আগামী যে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলো রয়েছে, সেখানে তারা নিজেদের অস্তিত্ব কতটা বাঁচাতে পারবে সেই নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ইতিমধ্যে এই খবর যে দিলীপ ঘোষ নাকি আবারও রাজ্য সভাপতি পদে ফিরে আসতে পারে। এর পিছনে কারণ কি? হঠাৎ করে কেন এই জল্পনা? তার পিছনেও কারণ রয়েছে। জানা যাচ্ছে যে দিলীপ ঘোষ নাকি হঠাৎ করে দলের মধ্যে ভীষণ অ্যাক্টিভ হয়ে গেছেন। দিলীপ ঘোষের যারা একেবারে ঘনিষ্ঠ বলে পরিচিত বঙ্গ বিজেপিতে, তারাও নাকি হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে গেছেন, যারা কয়েকদিন আগে একটু নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। নিশ্চয়ই মনে আছে যে লোকসভার যে ফলাফল বেরিয়েছে 2024-এ, এবং সেখানে ভরাডুবি বিজেপির, তার পাশাপাশি দিলীপ ঘোষও হেরেছেন। বলা হচ্ছিল যে দিলীপ ঘোষকে ষড়যন্ত্র করে তার আসন থেকে সরিয়ে অন্য জায়গায় টিকিট দেওয়া হয়েছে, যাতে করে তিনি হারেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছে, চক্রান্ত চলেছে, তাকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। কিন্তু তারপরেও দিলীপ ঘোষ একজন সঠিক লিডার হিসেবে, একটা লিডারের যে দায়িত্ব থাকে সেটা পালন করে দেখা গিয়েছিল যে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতে বেরিয়ে তিনি কিন্তু তার দলের সদস্যদের মনোবল চাঙ্গা করতে ব্যস্ত ছিলেন। ট্রু লিডার যাকে আমরা বলে থাকি, সেই দৃষ্টান্ত দেখিয়েছিলেন। তবে তাতে হবে কি? তারপরেও যেটা শোনা গিয়েছিল যে দিলীপ ঘোষকে রীতিমতো কোণঠাসা করা হয়েছে। একটা লবি নাকি বিজেপিতে, বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষকে কোণঠাসা করতে মরিয়া। তারই মধ্যে আমরা একটা ছবিও দেখেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, কয়েক মাস আগে, যে দিলীপ ঘোষের জন্মদিনের দিন শুভেন্দু অধিকারী বিধানসভায় দিলীপ ঘোষকে ঘটা করে ডেকে সেখানে কিন্তু তার জন্মদিন পালন করেন অন্যান্য বিধায়কদের সঙ্গে। এই প্রশ্ন উঠেছিল যে তাহলে কি শুভেন্দু অধিকারীও মেনে নিয়েছেন যে হ্যাঁ, দিলীপ ঘোষই পরবর্তী রাজ্য সভাপতি হতে চলেছেন বঙ্গ বিজেপির? দিলীপ ঘোষ যেভাবে নিজের পারফরমেন্স দেখিয়েছিলেন 2019 সালে 3 থেকে 77, সে বিষয়ে কিন্তু সাম্প্রতিক সময়ে একটি সংবাদ মাধ্যমে একান্ত একটা সাক্ষাৎকার দিয়েছেন দিলীপ ঘোষ। সেখানেও বলেছেন বঙ্গ বিজেপির অবস্থা নিয়ে যারা কথা বলছে তাদের এই দিনটাও মনে রাখার কথা যে আমরা কিন্তু 3 থেকে 77-এ এসেছি। দিলীপ ঘোষ কিন্তু তার নিজের টেনিয়রে, তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন, তখন কিন্তু বঙ্গ বিজেপিকে একেবারে চাঙ্গা করেছেন। রুট লেভেলের যে কর্মী সমর্থক, তাদেরকে এক জায়গায় করেছিলেন, গঠনের ওপর জোর দিয়ে কাজ করছিলেন, পারফরমেন্সটা দেখিয়েছিলেন। কিন্তু তার পরবর্তী সময় আস্তে আস্তে তিনি যখন সরে যান, আর তার দায়িত্ব মানে তার যে রাজ্য সভাপতি পদের মেয়াদ শেষ হয় এবং সেই দায়িত্বে যখন সুকান্ত মজুমদার আসে, এটাও বলার অপেক্ষা রাখে না যে ভরাডুবি আস্তে আস্তে তাসের ঘর ভেঙে যাওয়ার মতো বঙ্গ বিজেপির হাল বেহাল দশায় কিন্তু বদলে যায়। 77 থেকে আমরা দেখছি যে কিভাবে যেভাবে সেই সময় পারফরমেন্স দেখিয়েছিলেন, ভোট ব্যাংক যেভাবে বাড়ছিল, আর এখন পরিস্থিতি কিভাবে ভরাডুবির মুখ দেখছে বঙ্গ বিজেপি। শুভেন্দু অধিকারী তার জন্মদিন পালন করেছিলেন, তখন কিন্তু এই বিষয় নিয়ে ভীষণভাবে আলোচনা হয়েছিল যে তাহলে শিলমোহর কি পড়ে গিয়েছে? আগামী রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ। জুন মাস থেকে টাল মাটাল চলছে যে কে হবেন রাজ্য সভাপতি। কেন্দ্রীয় নেতৃত্ব এখনো পর্যন্ত
কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। বিভিন্ন মহল বলছে যে বঙ্গ বিজেপির এই বেহাল দশার পিছনে সব থেকে বড় কারণ কে জানেন? সব থেকে বড় দোষী কে? কেন্দ্রীয় নেতৃত্ব, এবং তার কারণও রয়েছে। এবং অনেকে বলছেন যে কোথাও কি একটা সেটিং এর রাজনীতি আছে তৃণমূলের সঙ্গে, সেই কারণেই কি কেন্দ্রীয় নেতৃত্ব অতটা গুরুত্ব দিচ্ছে না বাংলাকে। কারণ বঙ্গ বিজেপির যে দিন দিন যে খারাপ অবস্থা এবং সেখানে কি কি শুদ্ধিকরণের প্রয়োজন রয়েছে এটা সাধারণ মানুষ বুঝতে পারছে, কিন্তু তারা কি বুঝতে পারছে না এটা আদৌ সম্ভব? এই নিয়ে প্রচুর আলোচনা রয়েছে, তর্ক বিতর্ক রয়েছে, সেখানে আজকে আর গেলাম না, নাহলে ভিডিওটা কিন্তু আরো অনেকটা বড় হয়ে যাবে। তবে এই মুহূর্তে জানা যাচ্ছে যে দিলীপ ঘোষ কিন্তু হঠাৎ করে দলে ভীষণ চাঙ্গা হয়ে গেছেন। তিনি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে কর্মসূচির পালন করছেন। শুধু তাই নয়, এই যে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে বিজেপি, দেখা গিয়েছিল যে ডাহা ফেল কিন্তু করতে হয়েছে বঙ্গ বিজেপিকে, এবং এই দায়িত্ব কিন্তু প্রাথমিকভাবে দেওয়া হয়েছিল শ্রমিক ভট্টাচার্যকে, কিন্তু তিনি ডাহা ফেল করেছেন, পারফরমেন্স দেখাতে পারেননি। তারপরেই নাকি এই অভিযানের ক্ষেত্রেও দিলীপ ঘোষের ওপরই কিন্তু আস্থা নাকি রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব। দিলীপ ঘোষকে নাকি বলা হয়েছে, কোনো নির্দেশ এসেছে, যদি এটা একটা অসমর্থিত সূত্রের মারফতই বলছি, তবে তার মুভমেন্ট, তার অ্যাক্টিভিটি কিন্তু এটাই বলছে যে হ্যাঁ, এটা সত্যি হলেও হতে পারে যে সদস্য গ্রহণের যে অভিযানে নেমেছে বঙ্গ বিজেপি, সেটার এবার কিন্তু হাল ধরতে বলা হয়েছে দিলীপ ঘোষকে। এবং দিলীপ ঘোষ সেই নিরিখেই কিন্তু কাজ করা শুরু করে দিয়েছেন। এমনকি তার যে সেই বিখ্যাত তার কর্মসূচি, সেটা হচ্ছে চায় পে চর্চা, সেটাও শুরু করে দিয়েছেন। খুবই ক্লোজ যারা বাংলায় রয়েছেন, বঙ্গ বিজেপিতে রয়েছেন যে সদস্যরা বিজেপির, তারাও নাকি হঠাৎ করে ভীষণ অ্যাক্টিভ হয়ে গিয়েছিলেন। দিলীপ ঘোষ বলেছিলেন যে আমাকে যদি কাজে না লাগায় পার্টি, তাহলে আমাকে অবশ্যই নিয়েই নিতে হবে, এত বড় কথাও বলেছিলেন। রাজনীতি ছেড়ে দিতে চলেছেন দিলীপ ঘোষ, সেই সময় কিন্তু এই খবর আমরা পড়েছি। অভিমানী যে দিলীপ ঘোষ, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল যে তিনি কোনো একটা কারণে দলের উপরই তার কিন্তু ক্ষোভ রয়েছে বা তার মন ভেঙে গেছে, অভিমান হয়েছে। এখান থেকেই হঠাৎ করে এত বড় একটা দায়িত্ব যে সদস্য গ্রহণের যে অভিযান, সেটার কিন্তু এবার হাল ধরতে বলা হয়েছে দিলীপ ঘোষকে, এমনটাই শোনা যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের যে এই মুহূর্তে বাংলাকে সামলানোর যে কতটা দক্ষতা, সেটাকেও একটু ঝালিয়ে নিতে চাইছে, এই প্রশ্নও কিন্তু এই মুহূর্তে বিভিন্ন মহলে উঠছে। তবে হ্যাঁ, অনেকে এটা বলছেন যে যদি দিলীপ ঘোষ আবারও রাজ্য সভাপতি হন, কারণ কোনো অসুবিধা কোথাও নেই, তিনি এখন কোনো পদে নেই, তিনি হেরে গিয়েছেন ঠিক কথা, কিন্তু তাতে করে রাজ্য সভাপতি হতে কোনো সমস্যা নেই। অলরেডি এই পজিশনটা, এই দায়িত্বটা সামলেছেন, এবং প্রত্যেকটা এই মুহূর্তে বঙ্গ বিজেপির যারা যারা নেতৃত্ব রয়েছেন তাদের থেকে অনেক ভালো তিনি কিন্তু সামলেছেন। তিনি প্রমাণ করেছেন তার আমলে বিজেপি, বঙ্গ বিজেপি সব থেকে ভালো ফলাফল করে দেখিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব এই দায়িত্বটা তাকে দেয় বা এই সিদ্ধান্ত তারা নেয় যে রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষই একমাত্র ব্যক্তি যে এই মুহূর্তে বঙ্গ বিজেপিকে এই ভরাডুবি থেকে তার কিন্তু কপাল চকচক করতে পারেন, একমাত্র নাম হচ্ছে দিলীপ ঘোষ। এবার দেখার যে কেন্দ্রীয় নেতৃত্ব আলটিমেটলি কি সিদ্ধান্ত নেয়। এবং যেটা মনে করা হচ্ছে যে আগামী জানুয়ারি মাসের 15 তারিখে, মানে এই সংক্রান্তির কাছাকাছি নাগাতি নাকি এই নামটা হয়তো ডিক্লেয়ার হয়ে যেতে পারে যে আসলে কে সভাপতি হচ্ছেন। আর এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে এই দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষ। আপনাদের মতামতকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনারা কি মনে করছেন যে দিলীপ ঘোষ যদি আবারও রাজ্য সভাপতি হয়, তাহলে এই যে ভরাডুবির পরিস্থিতি বঙ্গ বিজেপির, সেখান থেকে একেবারে উঠে দাঁড়াতে পারবে বঙ্গ বিজেপি, নাকি দিলীপ ঘোষের পক্ষে এবার আর সম্ভব হবে না? আপনাদের মতামত কি তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।